অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কি না? এমনও মুসলমান আছে সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়, আছে না? নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাফিকের আকাম বদকাম যা করে নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, আছে না? নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিক মার্কা ইমানদার মুসলমানের হাত থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। চলুন আমরা কথা বলবো আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আজকে আমি কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেন আল্লাহর মালিক কে? আরো জোরে বলেন তো কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর ছিল, ওই কণ্ঠ দিয়ে যখন পয়গাম্বার জাবুর কিতাব তিলাওয়াত করতেন, নবী দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। এই কথা যখন পয়গাম্বার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ ডেকে বলেন, নবী দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হয়, যে উত্তর দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে রেখে বলে, দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের মাঝে একটি কথা ঘোষণা করতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বারের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়, পয়গাম্বারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবী দাউদ চিন্তা করলেন, এত জায়গায় বললাম কোনো মানুষ উত্তর দিতে পারলো না, নিজের ঘরেও এই কথাটা বলার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন, ডেকে বলেন, আমার সন্তানেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বড় একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গাম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজর ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গাম্বার সন্তান পয়গাম্বার নবী সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ডেকে বলেন, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না,
দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখি কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের ওপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন এলেমার জ্ঞান দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বা জান, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। তাহলে কথা হবে সূরাল মুমিনুন থেকে 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরা আল মুমিনুন। বলেন কি না? যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নবীজির উপরে কোন সময় আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন নাজিল করেছেন আমি কি একটু বলবো? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ভনভন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরের ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? উঠের উপরে থাকলে নবীজি ওই সময় যদি ওহি নাজিল হইতো, উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন ভাইরা আমার কোরআনুল কারীম নাজিল হচ্ছে, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 300 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, কপাল পোড়া মুসলমান আজও বুঝলাম না। 30 40 50 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখিনি। এরকম মুসলমান আছে না নাই? 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআন আমাদের সামনে, সেই কোরআন থেকে আজকে মুসলমান অনেক দূরে। কথা কয় না? মুসলমান কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানদের আঘাত করার সাহস পায়। মুসলমানরা যদি অ্যাক্টিভ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, পৃথিবীর জালেমেরা মুসলমান মারার সাহস পাইতো না। কথা বলুন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটা সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ ডেকে বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিনে জান্নাত থেকে বের করে দিবেন না, বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। সবাই জান্নাতে যেতে চান, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। আরো আসতে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, কয়টা বলেন তো? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টা গুণাবলী। এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারেন, নিজেকে পরিবর্তন করাইতে পারেন, বিশ্বাস করেন, হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন, বলুন আল্লাহু আকবার। সে হবেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, বলুন আল্লাহু আকবার। ওয়ারিস, ওয়ারিস, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, মাত্র কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়ের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, এরা মনে হয় সফল। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? ভালো করে একটু বুঝবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম কি? জো বাইডেন। এ হলো বর্তমানে ক্ষমতার দিক দিয়ে সফল, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? বাদ দেন, এতক্ষণ পরে কইলে হবে? হ্যাঁ, ধরেন নলডাঙ্গা বাজার, অনেক দূরে যায়। আপনারা আপনাদের এলাকার বাজারের নাম বলবেন না, মনে করছে হুজুর এই বাজারে যাবে নাকি। এদিকে খেয়াল করেন, নলডাঙ্গা বাজারে অথবা আপনাদের বাজার সবজি বিক্রেতা নাই, আল্লাহর বান্দা সবজি বিক্রি করে, পটল, আলু, বেগুন এগুলো বিক্রি করে, কাঁচামরিচ বিক্রি করে না। এই সবজি বিক্রেতা আল্লাহর গোলাম আজান দেওয়ার পরে যদি দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম কম না বেশি? একটু বুঝবেন কথাগুলো, অল্প বুঝলেই বেশি কথা বলা লাগবে না, ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর বড় নেতা জো বাইডেন, আবার রাশিয়ার প্রেসিডেন্ট আছে পুতিন, আছে না নাই? আবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিং জং, আছে না নাই? ভারতের দাদা, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে সালাত আদায় করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে আল্লাহর কাছে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথাটা পরিষ্কার হয়ে গেল, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমান আনা ছাড়া মুমিন হওয়া যায়? কথা বলেন, মুমিন হওয়া যায়? তাহলে এদিক খেয়াল করেন, মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ঈমান আনবে, এদিক খেয়াল করেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ওরা দুনিয়াতে ক্ষমতার মাতবারি, তাকাব্বারি, অহংকারী যতই করুক না কেন, ওই বেঈমানদেরকে পরকালে আল্লাহ পিটাইয়া জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? কারণ ঈমানদারদের জন্য জান্নাত, কথা কয় না কেন? ওদেরকে আল্লাহ জান্নাত দেবে, এখনো সুযোগ আছে, মরার আগে যদি ঈমান গ্রহণ করে। কথা কোন ঠিক কি না? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনেন।
সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমরা মনে করি টাকা থাকলে সফল। কত টাকাওয়ালা মানুষ জীবনে সুখ নাই, শান্তি নাই, এমন কি বিবিও কাছে থাকে না, আছে না নাই? এই জন্য বাজান গো আমার, টাকা থাকলে সফল হওয়া যাবে না। আবার যারা সেলিব্রিটি আছে না নাই, নায়ক, সুপারস্টার, গায়ক, আপনাদের এলাকায় অবশ্য এগুলো বোঝেন না। যদি আমি বলি পৃথিবীর সবচাইতে বড় ফুটবলারের নাম কি, বলতে পারবেন না? মেসি, এদের দেখছেন? আর কি না? রোনালদো। আর কি না? নেইমার। এরা খেলোয়াড়, কি খেলে? ফুটবল। যারা ক্রিকেটার, সবচাইতে বড় ক্রিকেটার নাম কি? হ্যাঁ, যে দেশেরই হোক, তাম পৃথিবীর সবাই চেনে। নাম বলেন, কি নাম? সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন মাঠে খেলতে গেলে আর খেলতে পারে না, সে নাকি অসুস্থ। অনেকে বলতেছে, আমরা সুস্থতা কামনা করে দোয়া করি। আবার অনেকেই ছেলে পেলে রাগান্বিত হয়ে সাকিব আল হাসান যখন খেলতে নামে সবাই বলে ভুয়া ভুয়া, এই কথা বলে গালি দেয়, আছে না? যাই হোক, বিপিএল নাকি খেলতে পারতেছে না, যুবকেরা খুব আফসোস করে। এই ক্রিকেটারের ভক্ত আছে না নাই? আচ্ছা, সাকিব আল হাসান এদেশের রত্ন নাকি বলেন? আচ্ছা, সারা বিশ্ব করতেছে যত্ন, এদিক খেয়াল করে। আবার মানুষ সুযোগ পেলে ভুয়া বলে। কেন যে ভুয়া বলে? ও আবার বলতেছে যারাই ভুয়া বলে আমি আবার কাছে গেলে তারা আমার সাথে আদর করে, সেলফি তোলে। কথা কনে সাকিব আল হাসান নিজে বলতেছে, এদিক খেয়াল করেন। আবার যারা সুপারস্টার, নায়ক, এরকম দুই একজনকে চেনেন না? কি নাম? শাকিব খান। বাপরে বাপ, মাশাআল্লাহ, শাকিব খানের ভক্ত আছে। আর কি নাম? হিরো আলম, হের ভক্ত আছে। হে শিল্পী, গায়ক, নায়ক, আবার রাজনীতিবিদ নাকি খন? ও কোনোটাতেই পিছিয়ে নাই, সবটাতে গিয়েছে, সব সময় আলোচনায় থাকে। কথা কন ঠিক কিনা? এইভাবে বললে অনেকগুলো নাম বলবেন। এখন আমি যদি বলি কোরআনের কথা বলে তাম পৃথিবীর কাছে সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, এরকম কোরআনের মুফাসসির আছে না নাই? কিনা? কোরআনের ময়না পাখি বিদায় নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ময়না পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। আরো কি নাম? ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার, এদেশের রত্ন। কথা বলেন ঠিক কিনা? আর কি? মুফতি আমির হামজা ভাই, আল্লাহু আকবার। এক একটা মাহফিলে এক একটা ইতিহাস। যে জায়গায় যাইতেছেন কোরআনের কথা বলতেছেন, মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর কি নাম? হ্যাঁ, আরে আমার নাম বললেন, আমি তো গাইবান্ধার মানুষ, তারেক মনোয়ার। আল্লামা মামুনুল হক, আল্লাহু আকবার বলেন। আজকে তাকে 2টি মামলায় জামিন দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হককে মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। ওয়াসিরে তিনি আবারও উন্মুক্ত পরিবেশে আসবেন, এটা আমরা আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? আপাতত আল্লামা মামুনুল হক 2টা মামলা থেকে জামিনে মুক্ত। আরো অনেকগুলো মামলা থাকার কারণে তিনি আপাতত বের হচ্ছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, এমন একদিন আসবে, হঠাৎ করেই শুনবো যে এই কোরআনের পাখি, বিপ্লবী কণ্ঠ, কি আওয়াজ, যার কণ্ঠের মানে গর্জনের মাধ্যমে যুবকেরা জাগ্রত হয়, অনুপ্রেরণা পায়। আল্লাহ মামুনুল হক, শাইখুল হাদিসের সন্তান, এমনি শাইখুল হাদিস, কলিজা থেকে দোয়া করি আবারও কোরআনের ময়দানে আসবেন, কোরআনের কথা বলবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তবে আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক এখন জামিনে মুক্ত। আল্লাহু আকবার বলেন। এভাবে আস্তে আস্তে সব মামলা থেকে জামিন পাবেন, আমরা এটা আশা রাখি। এবং অচিরে আবারও এই বন্দিশালা থেকে মুক্ত আকাশে এসে কোরআন সুন্নাহর কথা বলবেন, তার কণ্ঠ দিয়ে হাদিসের দার্স জাতির মানুষকে শোনাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরে চিৎকার মেরে বলুন না আমিন। আমার ভাইয়েরা, যাই হোক, এদিক সেদিক কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, কথা আমি বাড়াতে চাই না। তাহলে বাজান গো আমার, এদিক খেয়াল করেন। কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ পৃথিবীর সেলিব্রিটি, পৃথিবীর সবাই চেনে জানে এরাও সফল। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, দুনিয়ার আর কিছু আমাদের প্রয়োজন আছে?
তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা, জোরে সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, শোনেন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আখির নবীর আখির উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এবার ছোট্ট প্রশ্ন, বলেন তো একজন ব্যক্তি অমুসলিম জোহরের নামাজের পূর্বে এই ব্যক্তিটা ঈমান গ্রহণ করেছে, এখন এই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? আরো আস্তে কর। জোহরের নামাজ পড়া ফরজ। আল্লাহু আকবার বলেন। এই তো আপনারা চমৎকার বোঝেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আমার আল্লাহ তাআলা যখন আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মুমিন বান্দাদের আলোচনা শুরু করলেন সালাত দিয়া। কারণ মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। বলুন আল্লাহু আকবার। 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন, এর 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যুবক তোমরা নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল বরাদ্দ তোমাদের জন্য আছে। 4 নাম্বার গুণাবলীতে কাদের ওয়াজ? যুবক যুবতীর ওয়াজ। কথা বলে ঠিক কি না? তোমরা যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কি না? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। কথা বলেন ঠিক কি না? পর্দার মা বোন যারা বসে আছেন, মা টেনশন নেবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনার এই দেশের সরকার। কথা কন ঠিক কি না? এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। মা বোনদের বিষয় যদি আলোচনা না হয় তাহলে মাহফিলে কি কথা কয় না কে? সব জায়গায় ওরা সমান অধিকার চাচ্ছে, একটু ওদের আলোচনা হওয়া দরকার আছে, আছে না? নাই, একটু অপেক্ষা করেন, খালি শুরু করি, 8 ঘাট বাঁধে নেই, খেলা সামনে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আল্লাহ ডেকে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকের লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাফসীরি কারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে? সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে হবে। কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব বাজার? নবী এবং সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করেছেন, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনার চেষ্টা করেন। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন,
মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকার কারণে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। আমার ভাইরা আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা বিছানাটা ভিজে গেছেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কান্না করেন, তাহলে ভালো করে বোঝেন আমরা তো ভুক্তভোগী, আমরা তো সেই রোগে আক্রান্ত, হাজারো গুনাহ দিয়ে জীবনটাকে শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো আপনি আমি সিজদা দিয়া নিজেদের গুনাহ মাফের আশায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়া লাগবে, এটা তো বাধ্যতামূলক, এটা তো ডিউটি, এদিক সেদিক করা কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটা মুসলমানকে আদায় করা লাগবে, এটা কার অর্ডার? নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দেব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ও মুসলমান আল্লাহর গোলাম, গভীর নিশীথে দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতেছে, ওই সময় আল্লাহর প্রিয় হয়ে রাতের 1টা 2টা 3টার দিকে যারা নিরালায় যায় নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর রাত্রে যারা ভালো করে বোঝেন, সব দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়া, দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ, বিবি ঘুমাচ্ছে, সন্তান ঘুমাচ্ছে, ওই গভীর নিশীথে 1টা 2টা 3টার দিকে ওইটা যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নিরালায় নিবৃত্তিতে যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করতে পারে, গভীর নিশীথে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করতে পারে, এদের জীবনে সফলতা ব্যর্থতা বলে কোনো কিছু থাকে না, হয়রানি পেরেশানি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে আমার আল্লাহ তাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রেম যদি করা লাগে গভীর নিশীথে কার ইবাদতে কাটাবো? জোরে বলেন, কার ইবাদত করে কাটাবো? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর জন্য নয়। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত কি যে মোবাইলে পাই, সারা রাত গল্প করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো। ও পাশ থেকে মেয়েটা বলে, আর কত বলবো, খাইছি। এক খাওয়ার খবর 700 বার বেশি নেই, আছে না নাই? এদিকে মা খাইছে কিনা, বাবা খাইছে কিনা ওই খবর নাই। প্রেমিকার খবর আছে না নাই? বাবা কয়েকবার ফোন দিলে বিরক্ত হয়ে যায়, মা ফোন দিলে ঝাড়ি নাই, এতবার কেন ফোন দাও? আর প্রেমিকা একটা মিস কল দিলে ছেলের মুখে মনে হয় গোলাপ ফুল ফোটে, কি হাসি, আছে না নাই? খুশি হয়ে বলে, জান এতক্ষণ পরে স্মরণ করছিল, আর একটু হলে তো পরানটা ফুরুত করে উড়ে যাইতো। কতক্ষণ আছে না নাই?
সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? ঘুমের মধ্যে চলে গেলে, এই ঘুম না ভাঙলে মসজিদের মাইকে এলান জারি হবে, কবরস্থানে তোমাকে দাফন করা হবে। যুবক রে, মৃত্যু আসার আগে নিজেকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। বাইরা আমার, গভীর নিশিতে সিজদা দিয়া রব্বুল আলামিনের কাছে নিজেদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে ডেকে বলতে হবে, আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকররা ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অতীত রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ভালো করে বোঝেন, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরে যখন কয়লার মতো কালো হয়ে যাবে বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আল্লাহর বান্দারা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদের হাতে হাতে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, কাঁটাযুক্ত ফল, সেই ফলটার নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, হাতে পাওয়া মাত্র জাহান্নামীরা ফলটা গলার ভিতরে দেবে। ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করে কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিছে তাদের ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? দরিয়া নামে একটি খাদ্য দেওয়া হবে। যেমন মানুষ বিড়ি সিগারেট খায়, খাইলে কি ভিটামিন বাড়ে, শরীর সুস্থ থাকে। কথা বলে না কেন? এই যে বিড়ি সিগারেট কিনা খান, প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে জম্মের খাওয়া খায়, আছে না? দরিয়া নামে যে খাদ্যটা পরিবেশন করা হবে, এই খাদ্যটা আপনার ক্ষুধা মেটাবে না, না শরীরে কোনো পুষ্টি জোগাবে।
জাহান্নামীদের বর্ণনা যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। 2-1 মিনিটে টাচ দিয়ে সামনের দিকে যায়, কথা অনেক বলার ইচ্ছা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কথা শোনেন, একটু কথা শুনে যান। বাজান গো আমার, পাশে কবরস্থান, সবাইকে কবরে যেতে হবে। নেক আমল করে কবরে যেতে চায়, কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, কথা বলে ঠিক কিনা? ভালো আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বাজান গো আমার, জাহান্নামী বান্দারা যখন ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীদের চিৎকার শোনার পর আমার আল্লাহ ডেকে বলবে দাও দাও, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি পান করাইতে দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? যে পানি পান করলে তৃষ্ণা মেটে না, না সেমন কোনো পানির ব্যবস্থা থাকবে না। ভিআইপি বা সুন্দর তৃষ্ণা মিটানোর জন্য এমন কোনো সুস্বাদু পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেবে? সূরা নাবার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। এ বাজান গো আমার, আপনার আমার দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটো রস না পুষ? কথা বলেন না কেন? হাসপাতাল থেকে 1 গ্লাস এনে দেব, খাবেন নাকি কেউ? 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দিলেও খাবেন না, পিটাইলেও খাবেন না। শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এটা কি খাওয়া যায়? আমার কথা না, কথা হলো মালিকের। তিনি বলতেছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে, যেই পানিটা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার, লারি বুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা উযুবিল্লাহ। জিহারা সামনে যখন ওই গরম পানি নেবে বাজার, জিহারটা ঝলসে যাবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে দেহের গোস্ত গুলো খসে খসে পড়বে। ওই জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামেরা ডেকে বলবো ও মালিক ফেরেশতা, আর সহ্য করতে পারি না, শাস্তি একটু কমায়া দাও। 1000 বছর ধরে চিৎকার মারবে। 1000 বছর পরে জাহান্নামী দারোগা, জাহান্নামী ওসি, মালিক ফেরেশতা ডেকে বলবে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। 1000 বছর পরে কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো। এরপরে ওরা বলবে না, ফেরেশতাকে ডেকে লাভ হবে না, আমরা আল্লাহকে ডাক দেব। ওই জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে। 1000 বছর কেটে যাওয়ার পর আমার আল্লাহ জবাব দিয়ে বলবে বান্দারে কোনো কথা হবে না, দুনিয়াতে যাওয়ার পর আমার কথা মানো না, আমার বিধান মানো নাই, কোনো কথা হবে না, কোন চুপচাপ আযাব সহ্য করো, আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো, একদম চুপ। এটা যদি মালিক বলে দেয় আর যাওয়ার জায়গা আছে? এটা জাহান্নামীদের সাথে ঘটবে। কেন বলতেছি আগে? কেন কোরআন হাদিস আগে বলা হয়েছে? যাতে আমরা সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, ওই দুর্দিন আমাদের ভাগ্যে যেন না আসে। এই জন্য আমলের মাধ্যমে এখনো সুযোগ আছে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। এখন থেকে সিজদায় লুটিয়ে পড়েন, কান্না করেন। আচ্ছা, আপনার আমার জীবনে এমন কোন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজে 2 ঘন্টা নিজের গুনাহ আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? কথা কয় না ভাই, ঘুমাইছেন? 2 রাকাত নামাজ এমন পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে খালি কেঁদেছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও আর জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। বলেছিলেন? কখনো বলেছিলেন? তাহলে কি নিয়ে রওনা দিছেন? কি নিয়ে যাইতেছেন কবরে? একটু শোনেন, রাগ কইরেন না। বাজান গো আমার, এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। অনেকে টিকটকে 1-2 মিনিট ভিডিও দেখে মনে করে গোলাম রব্বানী হুজুর এই করে। ওই ভক্ত হইলে হবে না। একটু আসেন, 2-2.5 ঘন্টা আসছি, কি বলি একটু শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকে মঞ্চে ডাইরেক্ট বলে হুজুর তো সেই বক্তা, গান গায়, এ করে সে করে, কমেডি করে, কিন্তু আমার তো 2-2.5 ঘন্টা আলোচনা, ওগুলো তো ছাড়ে না।
যেগুলো একটু ফানি কথা বলি, হাসির কথা বলি, ওইটাই কাট করে দেয় আর মনে করে এই সেই মজার হুজুর। রাগ করতেছেন বাজান, রাগ করতেছেন? আমার কথা কি খারাপ লাগে? এগুলো কথা আমাদের জীবনে দরকার আছে না নাই? তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নেক আমল করে কারা কারা জিন্দেগি সাজাবেন, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আত্মান বাজান গো আমার, সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন সালাতে দাঁড়িয়ে যেতেন মরুভূমিতে, সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে পাখি এসে পড়ে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গায়, আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখো খাবু খা, আছে না নাই? আছে না নাই? বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এইভাবে নামাজ পড়লে হবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা ছেলে খেলা করতেছিলেন। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজন ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, আপনার কলিজার টুকরা সন্তানকে সাপ পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি একটু টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের সালাতে কত গভীর মনোযোগ জানেন? জিহাদের ময়দানে বিশ্ব নবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে সবাই তাঁবুর ভিতরে ঘুমের মধ্যে চলে গেলেন। দুই সাহাবী জাগিয়ে পাহারা দিতেছেন। এক সাহাবী ডেকে বলেন, ভাই, দুইজন পাহারা দিয়ে কি লাভ? আপনি ঘুমের মধ্যে চলে যান না, একটু বিশ্রাম নেন, আর আমি পাহারা দেই। আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। বিশ্বনবীর একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন, অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আর কাফেররা এই সুযোগে একটা তীর নিক্ষেপ করেছেন, ডান হাতের বাহুর ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করে ডেকে বলেন, ভাই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কেন? কয়, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে, কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই, আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি ভাবলাম অপচয় সময়টা না নষ্ট করে কিলাম, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে নামাজে দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। বিশ্বাস করেন, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ আমার কাছে এত মজা লাগতেছিল, তীর আইসা যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের নামাজের মনোযোগ কত গভীর। আর আপনি আমি নামাজ পড়ি নাটোর, কথা কয় না কে? নামাজ পড়ি আমরা নাটোর জেলায়, মন চলে যায় ঢাকা শহর। আমরা নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজ পড়তে গিয়ে দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, মাঝে মাঝে এত কথা নামাজের ভিতরেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, তাও টেনশনে থাকি। আছে না নাই? আমাদের পাগল মন খালি ছটপট করে, নামাজের ভিতরে দাঁড়ায় মন বসে না। একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মুসল্লিদের এমনও নামাজি আছে যাদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা কয় টাকা। আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলে দোষ। কি মন? কি মন? পাগল মোহন মন রে,
মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এ যুবক, কানের ভিতরে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি দেয়া বলেন বিলকিস আবা কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে কিছু মা বোন আন্দোলন করলো, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। এই যুবক আনন্দ, ওই আন্দোলনের কথা ভুলে গেছ? কথা কয় না, কথা কয় না। পোশাকের স্বাধীনতা চাইলো না কিছু বোন, এদের মুখে কি স্লোগান? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই। আপত্তি করি নাই তো, কিন্তু আন্দোলন কেন? কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বর ডেকে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তো তুমি শাড়ি পরবা, পরো, লাফাচ্ছ কেন? আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর। তারা কি বিশ্ব রোডে গেছিল? স্লোগান দিয়েছিল? কথা বলে না কেন? আর দাদি 12 হাত শাড়িতে পুরো দেহটা এমন কায়দায় ঢাকছিল, দাদির সেই ঘোমটা, আগেকার মা বোনেরা দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোনায় যায় লুকাইত ভয়ে ডরে। আর এখনকার মহিলারা যদি দরজায় কেউ নক করে, রুবেল ভাই বাড়িতে আছেন, রুবেলের বউ দরজা খোলা শেষ, ডেকে বলে ভাই কোথা থেকে আসছেন, কার সাথে দেখা করবেন, আসেন একটা বিস্কুট দেই, 2টা চা বানায় দেই। এমন পিরিতি, মানে মায়ের পেটের ভাই। এ কথা কন না কা, দেখা করা জায়েজ, কথা বলা জায়েজ। ও রুবেল খুঁজতেছে, বাদশা খুঁজতেছে, আপনি কে? এই মহিলা তুমি কে? তুমি কেন দরজা খুলছো? কথা কয় না কা? সভ্যতা ভদ্রতা চলে গেছে, দরজায় ডাক দেয় এমন কায়দা, মনে হয় ঘরের ভিতরে নিয়ে যায়, কথা কয় না কে, বসতে দেবে। ঠিক বলছো? ছেলে পেলে বললেন, রাগ করছেন মনে হয় না? এরকম মহিলা আছে না নাই? একটা অপরিচিত অন্য গ্রামের একটা পুরুষ আপনার স্বামীকে খুঁজতে আসছে, আপনি বলেন ভিতর থেকেই, দরজা কেন খুলতে হবে? আপনি ভিতর থেকে বলেন, মোবাইল নাম্বার নে, কল করেন, খুঁজে নেন, এমন কায়দায় কর্কশ ভাষায় উত্তর দিবেন যাতে আপনার গেটে আর কোনোদিন কোনো পুরুষ না আসে। আর এরা প্রেমের ডায়লগ দেয়, আসেন বসেন চা দেই, কি বলবেন, কি প্রয়োজন আছে, আমাকে বললে হবে না। এ কথা আপনারা বিরক্ত হয়েছেন, মনে করতেছে হুজুর ফান করতেছে। ফান না, এটা আপনার ঘরের কথা, লজ্জা লাগে? এরকম ব্যবহার আপনাদের এলাকায় না থাকলে আমার জেলায় আছে। খবরদার মা বোন সাবধান হয়ে যান। মহিলাদের অস্পরে করতেছে, একটু অপেক্ষা করেন, রাখছেন কইলেন না। এদিক খেয়াল করেন, ওই বোনেরা কেন পোশাক, এদিক খেয়াল করেন, ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা ঢাকছিল 12 হাত শাড়ি দিয়ে, আর এরা ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। এরা কোন সভ্য ঘরের সভ্য মেয়ে নয়, এরা মুসলমানের ভদ্র মেয়ে নয়। যারা বাংলাদেশে অশ্লীলতা ছড়াইতে চায়, মনে রাখবেন এটা হাজীদের দেশ, আলেমদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে অশ্লীলতা, উলঙ্গপনা, বেহাপানা চলবে না, চলবে না। এটা লন্ডন আমেরিকা না যে হাফ প্যান্ট পরে ঘুরবা। কথা কন। অসভ্য বোনেরা তোমরা আন্দোলন করো, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মহিলারা বসবাস করে,
পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও। তোদের মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। আল্লাহর দেয়া ফরজ বিধান, কোন সভ্য ঘরের ভদ্র ঘরের কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা করা ফরজ, এই অর্ডার কার? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করবে। কথা বলে ঠিক কিনা? যে নারী নামাজ পড়ে, কোরআন পড়ে, বোরকা পড়ে, পর্দা করে, আল্লাহর হুকুম মেনে চলে, ওই নেককার পর্দানিশীল কোরআন পড়লে মানে নারী পেট থেকে নামাজি সন্তান জন্ম নেয়। কথায় আছে শোনেননি? ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? যুবক তোদেরকে সাইজ করবে একটু পরে, চলেন সামনের দিকে যায়। মন খারাপ করছেন মনে হয়, তাহলে মা বোনেরা বেপরদায় চলাফেরা করবেন না। যার পোশাক যত খারাপ তার চরিত্র তত খারাপ। কিছু কিছু মহিলা দেখেন না, এমন কাজে পোশাক পরছে শরীরে আপত্তিকর জায়গাগুলো ফুটে উঠেছে, এমন বেহায়া মহিলা আছে না নাই? আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। দায়িত্ব আমার না, দায়িত্ব আপনার। আপনার বউ বাপের দায় কেন যাবে? আপনি মুসলমান, বউকে অর্ডার দেন, শেফালি বোরকা পর। কথা কন, আপনার মেয়ে বেপরদায় যায়, আপনি ডেকে বলেন, মা সুইটি খবরদার বোরকা ছাড়া বাহিরে যায় না, আমি মুসলমান, তুমি আমার মেয়ে, যতদিন তুমি আমার দায়িত্বে আছো ততদিন পর্দা করতেই হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। তাহলে নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথাবার্তা মনে হয়। এ বাজান গো আমার, নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক চাচামিয়া তো তাড়াহুড়ো করে অজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? ভাইজান গো, এত নামাজে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, আছে না নাই? নামাজ পড়ে না তামাশা করে, আল্লাহ ভালো জানে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর বলেছে চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? আর এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কোন আছে না নাই? আছে না নাই? এ ভাই, এমনও মসজিদ আছে 2 মসজিদের মুসল্লি বাজারে এসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট লাগছে? গল্প করে না? এখন একজন বলে, দোস্ত আমাদের প্রথম তারাবি মোটামুটি 40 মিনিট লাগছে। হুজুর ভালো, হুজুর খুবই ভালো। তখন বলে 40 মিনিট? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল। কেন? কয় 20 মিনিটে সব শেষ। ওরা নামাজ পড়ছে না খেলছে? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তার এই গোলামকে মক্কা মদিনায় নিয়েছিল, আমি তারাবি পড়েছি ওখানে। তারাবির নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে। কত? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে সব শেষ করেন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, পাগলামি করলে হবে না। 2 রাকাত দরকার 5 মিনিট লাগুক, 6 মিনিট লাগুক, একটু সময় নিয়ে পড়েন। লাফালাফি খালি এরকম নিয়ম বাদের, মানে এমন কায়দায় সিজদা মারে মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজি আছে না নাই? মসজিদে মনে হয় মন বসতেই চায় না, খালি ঢোকে আর বার হয়, ঢোকে আর বার হয়। কথা কয় না? আছে না? আপনাদের এলাকায় নাই? ভাই নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? রুকু সিজদা সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? তেলাওয়াত সূরা করে যা পড়তেছেন একটু সঠিকভাবে হওয়ার দরকার আছে না নাই? অটো মেশিন চালু করলে হবে না ভাই। আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে এমন আল্লাহর ভয় নিয়ে আসব, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন আল্লাহু আকবার।
আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মসজিদের ভিতরে, মনে মনে এইটা খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? একজন ফাঁসির আসামিকে যদি বলা হয়, ভাই 2 ঘন্টা পরে তোমার ফাঁসি, এখন রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, আল্লাহর এই বান্দা যদি মুসলমান হয় 2 রাকাত যদি নামাজ পড়ে, ওই দিন রুজু হবে সবচাইতে ভালো, ওই দিন রুকু সিজদা হবে সবচাইতে ভালো। ফাঁসির আসামি যেমন মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আল্লাহর ভয়ে যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন। জোহরের নামাজ পড়তেছেন আর মনে মনে ভাববেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত এই মসজিদে আসার ভাগ্য নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত মসজিদে আসার নাও ভাগ্য হতে পারে। এটাই মনে হয় হায়াতের জিন্দেগির শেষ সালাত, শেষ সিজদা, শেষ নামাজ। এইটা ভেবে যদি আমরা সালাত আদায় করি, নামাজগুলো সুন্দর হবে কিনা? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। এ ভাই, এ ভেজাল না, এই নিয়মতে ভেজাল ভেজাল হয়ে যাবে। হাতটা সোজা করে বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করবো ইনশাআল্লাহ। কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। ভাইয়েরা আমার, এইবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, যারা মসজিদে সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? মসজিদের নাম তাকওয়া। শুধু মসজিদের গেটে তাকওয়া থাকলে হবে না, ওই মসজিদে যারা প্রবেশ করে সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়ার আয়না বসানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা, ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? চা স্টলে ঝড় তোলে আছে না নাই? আপনি এত কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য এত ফটর ফটর করলে হবে না, চুপ থাকেন। কথা কয় না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, বিদায় যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। মুমিন বান্দা কথা বললে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মাংস মাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? চুপ থাকেন। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথা বললে সওয়াব হয়, যে কথাগুলো বলা প্রয়োজন, অপ্রয়োজনীয় অনর্থক আজে বাজে কথা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তাঘাটে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা কন না কেন? যাতে গরিব দুঃখী মানুষ কাপড় নিয়ে যাইতে পারে, গোসল করতে পারে। এখন পুকুরের ঘাট আছে, চতুর্দিক দিয়ে কাটা তারে বেড়া দিয়ে লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণ প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। এক পুকুরের বড়াই করে, আছে না নাই? রাগ করে ভালো করে বুঝবেন। বাজান গো, আমার মন খারাপ জান করিয়েন না, রাগ করিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি সম্পদ দেয়, মুমিন বান্দা তার অর্থগুলো ভালো ভালো কাজে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। কথা বলে ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় না। সিরাজগঞ্জের এক যুবক
কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলে ঠিক কিনা? আজকের যুবকেরা বখাটা হয়ে গেছে। এই যে গতকালকের নিউজ দেখলাম বাজান, একজন যুবক 5 লক্ষ টাকার মোটর সাইকেলে আগুন লাগায় ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার ধান্দায় 5 লক্ষ টাকার মোটর সাইকেল পুরায়া বলতেছে ট্রাফিকের মামলা, এগুলো ভালো লাগে না, ঝামেলা। এই জন্য এই যুবকের নাম রাসেল জেটিসি। নামের স্টাইল দেখছেন? কথা কয় না? একদম বখাটা যুবক, চুল টুল সেই রকম স্টাইল, বাইক নিয়ে ঘুরতেছে, ওইটা আবার ভিডিও করছে। এখন বলতেছে দোস্তরা দেখেন, এই যে মামলা, এই যে পুলিশের হয়রানি, ট্রাফিকের জ্বালার ভাল লাগে না, এজন্য আপনার সাক্ষী থাকেন, আপনাদের সামনে মোটর সাইকেলে পুড়িয়ে দিচ্ছি। এই কথা বলতেছে, লাইভ করতেছে আর ভিডিও করতেছে। আর ওই সময় একটা আগুন দিয়া বাজান গো আমার ম্যাচের ভিতরে ঠাস করিয়া আগুন দিয়েছে মোটর সাইকেলে, পুরোটা মোটর সাইকেলে পুড়ে গেছে। এমন দৃশ্য আপনারা দেখেছেন? তাহলে যুবকরা কোন রোগে আক্রান্ত? ভাইরাল হওয়ার জন্য নিজের 5 লাখ টাকার মোটর সাইকেল বাইক পোড়ায় দেয়। এরকম মাথা নষ্ট যুবকও সমাজে আছে না? না। এখন প্রশাসনের লোকেরা যখন ধরেছে, তুমি এই ঘটনা কেন ঘটেছো, এত লক্ষ টাকার মোটর সাইকেলে কেন আগুন দিয়েছো, ওই ছেলেটা বলতেছে আমি ভাইরাল হওয়ার জন্য, আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যেন বাড়ে, ভিউ যেন বেশি হয়, এই জন্য আমি নাটকটা সাজাইছিলাম। আসল দোষ ট্রাফিক বা প্রশাসনের নয়, পুরো ঘটনাটা আমি ঘটিয়েছি। আমার 5 লক্ষ টাকার মোটর সাইকেলটা পুড়িয়ে আমি ভাইরাল হতে চাই। ভাইরাল হওয়ার নেশায় যে যুবক মোটর সাইকেল আগুন দিতে পারে, কয়েকদিন পরে বলা যায় না বইয়ের শাড়িতে আগুন দিয়ে ভাইরাল হতে পারে। আইরে পাগল, পাগল কত প্রকারের হয়। কথা কন, কথা কন। আপনারা এরকম কাজ করবেন? তাহলে ভাইরাল হওয়ার নেশা যুবকদের নিয়ে গেছে কোন জায়গায়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এ যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে মোটর সাইকেল পুরায় তুমি ভাইরাল হতে চাও, গান শুনে ভাইরাল হইতে চাও, লাসালাসি নাফানাফি করে ভাইরাল হতে চাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। যুবক, তোমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে এই গান দিয়া, এই কান দিয়া গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এই যুবক, এই যে 4 নাম্বার এসে গেছে, 3, এইবার 3 আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিনকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে সমাজের পথে পড়ে থাকা গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে এই পারে 10 তালা এই পারে গাছতলা, এর ব্যবধানকে দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না।
কারণ আমার দেশের মানুষেরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। বলে অমুক চেরাগালি বদনা, অমুক স্কুল মাঠে জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। এই কথা শুনে শাড়ি লুঙ্গি 5,000, মানুষ আসছে 50,000। মাইকিন যে করছে, বোঝেন নি কথা কি আমার, বোঝেন ভাই? মাইকিন করার কারণে মানুষ হচ্ছে 50,000 পায়ের তলে বলে ঠেলাঠেলি করে 6 জন মারা গেছে, 32 জন আহত। প্রত্যেকটা চ্যানেলে পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়ে গেল যে ব্যক্তি জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে 6 জন মানুষকে পায়ের তলে ফেলে মারলো। আপনার কি মনে হয় এই জাকাত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। জাকাত মানে দেয়ার এইটা সিস্টেম না, জাকাত দেওয়ারও সিস্টেম আছে না নাই? আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 1000 টাকা 1200 টাকা দামের লুঙ্গি, আমানত শাহ পপুলার, কথা কয় না কে? আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়, কথা কন ঠিক কে না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, দিলে ভালো দেন, 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন, কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওটা চালায় ভাগ্যকে পরিবর্তন করবে, একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, বেকার একটা ছেলের কর্মের সুযোগ হবে, কথা কয় না? এই যে ছেলেটা বসে আছে, ওরে আপনি 1.5 লাখ টাকা দিয়ে আপনাদের পাশে নলডাঙ্গা বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। 5-7 বছর ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ যদি চায় 5-7 বছর পরে ও নিজেও জাকাত দেব, কথা বলেন ঠিক কি? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, ওগুলো চালাইয়া নিজের ভাগ্য পরিবর্তন করবে, কথা বলে ঠিক কি না? জাকাতের অর্থ দিয়ে মানুষের একটা কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। জাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ না। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? ভালো করে বুঝবেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না, কথা কয় না? যত মানুষ বলে সব স্বপ্ন দেখায়, বাস্তব হবে না। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনার মনের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন। তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, যখন, কথা বলে ঠিক কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গমচোর, ডালচোর, তেলচোর ওদের হাতে দেওয়া যাবে না, কথা কয় না? কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে দিলেন 2500 করে টাকা বিকাশে। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, কথা কয় না? কথা কয় না? নিজের মেয়ের নামে সিম কার্ড কিনা নেতা ওর ভিতরে 2500 টাকা ঢুকাইছে। আর আপনি তার পিছনে যা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত, কথা কন ঠিক কিনা? ওই চালচোর, ডালচোর ওদেরকে দেওয়া যাবে না। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড বানাইতে গেলেও 2-4 হাজার খায়, এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন, লম্বা হবে, লম্বা করব না। আলেমদের কাছে দায়িত্ব দিতে হবে, কারণ আলেমের আল্লাহকে ভয় করে। আর এই জাকাত মন্ত্রণালয় এটা অশিক্ষিত মানুষকে দিলে হবে না, শিক্ষিত মানুষকে দেওয়া লাগবে। কোরআন সুন্নাহর ভিতরে যে নিয়ম নীতি দেওয়া হয়েছে 8টা খাত, এই 8টা খাত আলেমেরা বুঝবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে, ধনীদের কাছ থেকে জাকাতটা আদায় করে, গরিবদের তালিকা করে সঠিকভাবে যদি জাকাত বন্টন করা যায়, জরিপ করে দেখা হয়েছে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, 1 কোটি টাকা জাকাত আসছে, 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়,
ইনি বড় লোক মানুষ, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। কথা কোন ঠিক কি না? তাহলে ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলি, মন খারাপ করবেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা এবং চেহারার দিকে তাকায়া কারণ ডেকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি, জাকাত আমি দেব। কত টাকা? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। এইবার কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণের বিপুল অর্থ ছিল বাজান গো আমার। এইবার কারণ তার সম্পদ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত যদি জাকাত দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না, এত পরিমাণে জাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল যায় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের 2 নাম্বার মহিলার কাছে যা বলে, সবদারে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় ওয়াজ করতে বয়ান করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের কণ্ঠে আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলার হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলুন আল্লাহু আকবার। এইবার সবদা দিকে ইশারা করে কারণ ডেকে বলে তাড়াতাড়ি দাঁড়া, যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান আনবে। সবদা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করিয়ে দাও। ওই 2 জন লোক এসে বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আরেকটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। কথা কন না কেন? মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা কন না কেন? এবার ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। তাকিয়ে দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, 1 শ্রেণীর লোক ডাইরেক্ট বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদকুর হয়ে আছে সভাপতি, সুদের কথা বলে, হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, আপনি আমার এসব বলছেন কেন? কথা কন। পরের দিন এসে বয়ান চেঞ্জ করছে, ঘুষের ওয়াজ। এবার ইয়া বড় ভুরি সেক্রেটারি সাহেব বলতেছে, দেখেন না আমার ভুরিটা তো কাজ করেই বেরিয়েছে, এসব কেন? কথা কন। পরে আবার পর্দার ওয়াজ শুরু করলে কেশিয়ারের মন খারাপ। একদিন না হুজুরের বাড়িতে নিয়ে গেছিলাম দাওয়াত খাওয়াইতে, আমার মেয়ে ইন্টারে পরে কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওর না সারা যেন হুজুরের সামনে এসেছিল। এই কথা মসজিদে এসে সবার সামনে বলতে হবে। হুজুর ওয়াজ করে কোন দিকে আর ওরা বোঝে কোন দিকে। কথা কন আছে না নাই? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইন না, হইলেও আমার কিচ্ছু করার নাই, এই কায়দায় চলবে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আজকে হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না। মসজিদের মেম্বার গুলি আপনি দাঁড়িয়ে হক কথা বলবেন, ফ্যান লাগায় দেয়, হুজুর মাথা ঠান্ডা রাখেন। এরপরে যখন ফ্যান দেওয়া হয় না,
পরে মসজিদ কমিটি সবাই মিলে এসি লাগা দেয়, হুজুর তাও গরম ওয়াজ করে না, এই ঠান্ডা কুল কুল আছে না? না, রসুল সিজদা দিয়েছেন, কাফেররা ভুঁড়ি চাপায়া দেয়, আর আমাদের উপর এসি করে, কি শান্তি, কি আরাম। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা না, আমরা গোলামি করি আল্লাহ, আর ওটা রসুলুল্লাহর মেম্বার, ওই জায়গায় দাঁড়িয়ে হক কথা বলা লাগবে। চাকরি থাক আর যা, কথা বলা ঠিক কিনা? সুবিধাবাদ চিন্তাবাদ হলে হবে না, হক কথা বলতে হবে। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দের কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলতে হবে কোরআনের জন্য, দ্বীনের জন্য। যদি প্রয়োজন হয় মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় প্রয়োজন যুবকদের, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। তোমাদের জন্য আসতেছি, একটু পরে আসতেছি। কষ্ট হয়, কষ্ট হয়। দুনিয়ার গাছ বাঁচাইতে গেলে গাছের গোড়ায় যেমন পানি ঢালার প্রয়োজন, ইসলাম নামক গাছটাকে জিন্দে রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য লড়াই করব, দ্বীনের জন্য বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলে আসক্ত। কথা কয় না? জুয়ার বাজির টাকা না দিতে পারিয়া ওই ছেলেটা ভাইকে গেছে। এইবার যে ছেলেটা, নারায়ণগঞ্জের ঘটনা, যেই ছেলেটা জুয়ার বাজিতে জিতে গেছে, ও আবার ওর বন্ধুর বইয়ের সাথে ভাব জমাইতে জমাইতে বলে, তোর স্বামী টাকা দিতে পারে না, এখন তুই আমারে বিয়ে কর। বন্ধু তার ধারের টাকা, বাজির টাকা না দিতে পারায় বন্ধুর বউকে বিয়ে করলো। কথা কন, কথা কন খেয়ে। তাহলে চিন্তা করেন দুনিয়াটা গেছে কোন জায়গায়। বন্ধু ধারের টাকা পরিশোধ করতে পারে নাই, এই জন্য আর এক বন্ধু বন্ধুর বাচ্চা সহ বিয়ে করেছে। বিয়ে করার পরে শান্তি নাই, ছেলেটা শুধু যায় ভালোবাসা বিনিময় করে, টাকা পয়সা দেয় না, এভাবে কি দিনকাল যায়। এবার ওই ছেলে বলতেছে এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে। এইবার ওই ছেলেরা এবং মেয়েটা সহ এমন ধাওয়া করেছে, ওই ছেলেটা একেবারে ঠান্ডার মধ্যে বাজান গোমার, এই শীতের ভিতরে কচুর পানির ভিতরে নামছে, কয়েক ঘন্টায় পানির ভিতরে রেখে দিয়েছে। এরপরে ওখান থেকে উঠতে পারে না। প্রয়োজনে হাতে মোবাইল ছিল, বউয়ের কাছে ফোন দিয়েছে, তুমি আমারে বাঁচাও। বউ বলে তুই তাড়াতাড়ি মহা। এইবার যখন 999-এ ফোন দিয়েছে, প্রশাসনের লোকেরা সেই ছেলেটাকে উদ্ধার করেছে। তাহলে বলেন তো বাজান, ধারে টাকার জন্য বন্ধুর বউকে যে তুমি যুবক বিয়ে করলা, বিয়ে করেও শান্তি পাইলা না। এজন্য যুবক রে, বাজির টাকা দিয়ে ধারের টাকার জন্য মানুষকে কখনোই ভাবে বেকায়দায় ফেলা যাবে না। প্রয়োজন হয়, সমস্যাও হয়, তার সমাধানও আছে। তাই বলে এগুলো নোংরামি করা যাবে না। আজকে যৌতুকের জন্য জুয়ার টাকার বাজিতে বউকে বন্ধক রাখে, আবার বউকে আর একটা ছেলের হাতে তুলে দেয়। এরকম নোংরা কুরুচিপূর্ণ যুবক যারা আছো, নিজের চরিত্রটাকে সংশোধন করো। কথা বলে ঠিক কিনা? তুমি তো এমনি নষ্ট হয়ে গেছো, ঘরের বউটাকে নষ্ট করো। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। তাহলে সামান্য কয়েকটা টাকার জন্য আজকে যুবক তোমার বউ অন্য কারো বউ হয়ে যায়, তাহলে পুরুষ হওয়ার দরকার আছে না? না, রোজগার করো, অপচয় সময় নষ্ট করো না। আল্লাহ যুবকদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দিন, জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জন্য আফসোস করে বলি আজকে হক কথা বলা যায় না।
আমাদের দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, কোরআনের দায়ীদের কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওরা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কি না? মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরুদ্ধে গেলে ওটা মুসলমান না বেঈমান, ওটা ইসলামের বন্ধু না শত্রু? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বন্ধু চেনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার কারণ ডেকে বলে মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো শব্দ দাঁড়িয়েছে। এইবার ডেকে বলে শব্দ তোমার যা বলার তুমি বলো, আমি কারণ তোমার সাথে আছি। এইবার শব্দ ডেকে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলতে চাই। এবার শব্দ ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি নবী মুসা আলাইহিস সালামকে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়িওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কত যুবক আমাদের কাছে যে বলে হুজুর এই যে আমার যে চেহারা দেখতেছেন, মাথায় টুপি মুখে দাড়ি, আপনার ওয়াজ শুনে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরকম হাজারো মানুষ নিজেকে পরিবর্তন করেছেন। এ বাজানকে আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এই মেয়েটা দেখে বলে আমি মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। এইবার ডেকে বলে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এ কারণ কেন লাফালাফি করতেছে। এবার গতকাল রাত্রির তথ্য ফাঁস করে দিতেছে, যারে কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য আল্লাহ তার জবান দিয়ে কি কথা বের করে দেন, বলেন আল্লাহু আকবার। এইবার শব্দ ডেকে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। কথা কয় না? গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যারে কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য আল্লাহ তার জবান দিয়ে কথাকে পরিবর্তন করে নবীর পক্ষে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিলেন না। বলুন আল্লাহু আকবার। এজন্য যখন আলেমদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় তখন বলে আমি বলছি হুজুর নির্দোষ। কথা কন। হুজুরের জানাজায় যা পর্যন্ত বলে আমার হুজুরকে যে অপরাধ দেওয়া হয়েছে আমার হুজুর নির্দোষ। হুজুর যখন ছিল আমরা মায়ের কোলে শিশুর মতো ঘুমাইছিলাম, কোনো অশান্তি ছিল না। আল্লাহু আকবার বলে। অমুসলিম ছিল আর আমরা মুসলমান হয়েও চিনলাম না। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইবার এতটা রাগান্বিত হয়ে গেলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই কারণকার ছাড় দেওয়া যাবে না। চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে এত বড় গভীর ষড়যন্ত্র। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আল্লাহ কারণে সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ বলে দেখে শক্তি আছে লাফতে উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না লাফতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে ও নবী মুসা আমার ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে আমার জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় বড়াই হয়েছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ না বিলিয়ে জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কি না?
এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করে না, বিলাইতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আপনারা এই সম্পদ ভালো করে বোঝেন, যে পরিমাণে টাকা যাকাত আসছে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত হলো মালের ময়লা, কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীকে আল্লাহ আরো ধনী বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আর যারা এই টাকা পয়সা জমা রাখতেছেন, কোটি কোটি টাকা যাকাত দেয় না, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন, এত জোরে কামড় মারিস তুই কে? কয় চেনো না, আমি তোমার দুনিয়ার সম্পদ মাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী বানাইছেন, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছেন, তারা হিসাব করে করে বছরে একবার যাকাত আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, এ যুবক ভালো করে শোন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক ভালো করে শোনো, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। এজন্য যৌবনকালে নিজেকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? কথা কয় না কে? আমার কথা না আল্লাহর কথা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটার হেফাজত করা। কার ভয়ে? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়, কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করা যায়, যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 80-90 বছর যে চাচার বয়স হয়ে গেছে, তারে যদি বলেন, চাচা মিয়া 2000 টাকা দেব, একটু পুকুরে নেমে এই রাত 2টার দিকে একটু গোসল করেন, চাচা পারবে? চাচা তখন বলবে, বাবা 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় না কেন? আর একটা যুবক খুশি বলে, এ যুবক 1000 টাকা দেবো, হুজুর টাকা দেন, কাপড় খুলছি, কথা কন ঠিক কিনা? তার মানে যৌবন বয়সে মানুষের একটা সব দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তি দেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন কালের হিসাব নেবেন কে? কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালের? যৌবন কালে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন ব্যতীত একজন বনি আদম সামনে পা ফেলাইতে পারবে না। কয়টা? এর মধ্যে 2টাই জীবন ঘনিষ্ঠ না সবগুলোই জীবন ঘনিষ্ঠ? এর মধ্যে আল্লাহ তাআলা বলবেন, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো? আবার আরেকটা প্রশ্ন করবেন, তোমার যৌবন কালের সময়টা কোন কাজে ব্যবহার করেছো? কথা বলে ঠিক কিনা? তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রে, যৌবন কালে আমরা আল্লাহর ইবাদতে বেশি সময় কাটাবো, কথা বলেন ঠিক কিনা? যুবকরা, যৌবনকালে লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে কাটানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সের কারণে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকু সিজদা করা যায় না, ঠিক মতো নামাজের তাসবিহগুলো পড়া যায় না। বৃদ্ধ বয়স শরীরের ভিতরে একটা আলাদা একটা অন্যরকম কাজ করে, মানে বয়স একটা মানে দম ফেলান যায় না, কিন্তু যৌবন বয়সে সবকিছু স্পষ্ট বলা যায়। সুবহান রাব্বিয়াল আলা। বুড়া মানুষ বলেন তো, সুবহান রাব্বিয়াল। একবার বলতে 3 বার দম নেবে, যেটা যুবক বয়সে হবে না। এই জন্য যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ ভালোবাসে। হ্যাঁ যুবক, এই কাসাদের একদিন সাদা হয়ে যাবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। জওয়ানি চিরকাল থাকবে না, ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল স্থায়ী হয় না, কথা বলে ঠিক কিনা?
ওই যে 70 বছর 80 বছরের চাচাক জিজ্ঞাসা করেন কিছু আছে, সব শেষ। কিন্তু ওই চাচা 22 বছর বয়সে ওই যে সোয়েলা নৌকা চড়িয়া ওই যে চরের ওই পাশে যায় কাশফুলের ওই সাইডে, হ্যাঁ সেই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। কথা কয় না কেন? এ যুবকে, ওই যে রাত 12টার পরে ওই যে শেপালির দরজায় ওই যে কলা বাগানের ওই সাইডে, ভুট্টার খেতে ওই পাশে, ওই যে আম বাগানে, ওই যে পার্কের ওই সাইডে ফুল বাগানের ওই যে পাশে, ওই যে কার হাত ধরে যেন গল্প করলেন, হ্যাঁ মা বাবার চোখকে ফাঁকি দিতে পারছো, কিন্তু আসমানের মালিক আল্লাহ দেখছে কিনা, ফেরেশতা লেখছে কিনা, ভিডিও আছে কিনা, আমল নামায় লেখা আছে কিনা? তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালের সময়টা কন্ট্রোল করা লাগবে। নিজের নফসকে ধমক দিতে হবে। মন চাইবে গুনাহ করতে, মন চাইবে গুনার দিকে পা বাড়াইতে, নিজেকে চুপ, আল্লাহ দেখছেন, চুপ, কোনো গুনাহ করা যাবে না। কথা কম। একটা যুবক যদি এটা ভাবতো যে আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছেন, এই একটা ভয় যদি যুবকের অন্তরে কাজ করতো, তাহলে কোনো যুবক গুনাহ করতে পারতো না। কথা বলে ঠিক কি না? যুবক জওয়ানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার এই চারপাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। আর আসতে কর ভাই, দোয়ার দিকে যায় নাকি? 4টা হয়েছে, দোয়ার দিকে যাই। এটা তো ঠিক না, এটা ঠিক না। একই বক্তাতে দুইবার হয়, একই শ্রোতা, তো চাইলেই দেবে। কর্তৃপক্ষ শোনেন, কর্তৃপক্ষের ভাইয়েরা আশা করছে আপনারা হয়তো আরো দেওয়ার কিছু মানুষ থাকতে পারে, এজন্য যদি ব্যাগ নিয়ে যায় ছেলে পেলে একটু দিন। এমন জাত এখনই করতেছি 4 নাম্বার, এরপরে 3টা আছে, খুব দ্রুত বলে দিচ্ছি, আর 10-15 মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ। এই যুবক বসো, ময়না পোলা আছে, দেব সোনা, তোমাকে দেবো আগে, বসো বাবা বসো। এ বেশি জোরে কবি না, যারা দোকানে ঘুরতেছে ওরা চলে আসবে, আগে আমরা নেই। আপনি আচ্ছা ঠিক আছে, শোনে যুবক, শোনো শোনো, এদিক খেয়াল করো। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যৌবন কালে এদিক খেয়াল করো, নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটা কন্ট্রোল করব। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? হে যুবক, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না,
মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া, মুমিন বান্দা তার হালাল স্ত্রী ছাড়া কখনো, এদিক খেয়াল করেন, অবৈধ তরিকায় বিবাহ ব্যতীত প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে তার যৌবনকালের সময় নষ্ট করবে না। কথা বলে ঠিক কি না? মুমিন কোনদিন প্রেম প্রীতি এবং অবৈধ সম্পর্কের মাধ্যমে তার যৌবনের সময় নষ্ট করবে না। কথা বলে ঠিক কি না? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিট শোনেন, বিশাল প্ল্যান কইরা জুলেখা 10টা দরজায় তালাবন্দি করে গোপন একটা কক্ষে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামকে। ওই রুমের ভিতরে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া আর কেউ নেই। যুবকেরা যদি এরকম সুযোগ পাইতো ছাড়তো। সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন এমন ভাবে যুবকেরা করবে, এদেশের যুবকেরা ভালোবাসা দিবস এমন ভাবে পালন করে, কয়েকদিন পর মহিলা বমি করে। আবার কিছুদিন পার হয়ে গেলে ছেলে যখন টাইম দেয় না, পাত্তা দেয় না, বিবাহের দাবিতে যুবকের বাড়িতে হাজির। মানুষ জিজ্ঞাসা করে, মা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মাগুরা। তো তুমি নাটোরে? কয় আপনাদের এলাকার বল্টু ছেলে প্রেম প্রীতি কইরা বিবাহের প্রলোভন দেখাইয়া আমার সাথে একাধিক বাপ কি করেছে আমি বলবো না, বুঝে নেন। কথা কয় না কে? তো গ্রামের মানুষ বলতেছে, মা এখন খবর কি? কয় আমার পেটে 3 মাস। কথা কয় না, কথা কয় না। যুবক রে, খবরদার খবরদার, এমন ঘটনার জন্ম দেওয়া যাবে না। মাঝে মাঝে আমরা এগুলো ঘটনা দেখে আসে না নাই। এদেশের যুবকদের পাওয়ার এত বেশি প্রেমের, বিদেশ থেকে মহিলা বাংলাদেশে প্রেমের টানে চলে আসে। মালয়েশিয়ার তরিনী বাংলাদেশে, বিদেশ থেকে। হায় হায়, কাশ্মীরের এক মেয়ে কয়েকদিন আগে আসছে বাংলাদেশে, কাশ্মীর থেকে বাংলাদেশি যুবককে বিয়ে করার জন্য হাজির। এদেশের যুবকেরা প্রেমের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কথা বলে ঠিক কিনা? যুবক এদিক শোনো, জুলেখা গোপন কক্ষে নিয়ে যাবারে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এবার জুলেখা কাছে যায় আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে আল্লাহর ভয় নাই, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেলেন। এইবার শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে ধাওয়া। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিছে। যেই মহিলা কথায় কথায় কান্নাকাটি করে, কিছু না হইতেই বলে আমার দুনিয়াতে কেউ নাই। কেউ নাতে বেঁচে আসু কেমনে? কথা কয় না, কথা কয় না। কিছু বলার আগে চোখ দিয়ে পানি বের করে এমন মহিলা আছে না নাই? মনে চোখের ভিতরে মোটর বসায় রাখছে। পাগলি রে, কথা বলার আগে কান দিস না। ঘটনা কি হয়েছে আগে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্না করা হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফ আজকে সুযোগ পাইয়া অন্তর মহলের ভিতরে ঢুকেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। ছেলের মতো দেখতাম, আজকে সে আমার দিকে নজর দেয়, নানান কথা 6-9 বুঝাইয়া স্বামীকে পাগল বানাইছে। কথা কয় না? মিথ্যা দর্শনের তহমত দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানেরও টাইম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, খবরদার খবরদার, পুলিশে ধরলে বাজবি, র্যাবে ধরলে বাজবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, মায়ের জালে, প্রেমের জালে একবার যদি পাতে আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ওরা ছলনাময়ী। এজন্য রূপের জালে, মায়ের জালে, প্রেমের জালে ফাঁসানো যাবে না। যুবক রে, যতদিন বেঁচে আছো আল্লাহর গোলামি করে কাটাইবা, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। একা একা প্রেম করে বিয়ে করলে জীবনে সুখ পাইবা না, তোমার ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলে যাবে। কথা বলেন ঠিক কিনা?
পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করা লাগবে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। আজকে 20 বছরের একটা যুবক বাড়িতে এসে বলে, আব্বা রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন, উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, কথা আমি দিয়ে ফেলেছি। তারপর বাপ কোষ খেয়ে যা, তখন বাপ রাজি হয় না, ওই মেয়ে নিয়ে রাতের বেলায় পালিয়ে যায়। আছে না নাই? পালিয়ে যায়, বিয়ে করে 3 মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর টেকে না, সব ভালোবাসা শেষ। এখন দাও কুটেলের সম্পর্ক, ছেলে মেয়েরে দেখতে পারে না, মেয়ে ছেলের দেখ, মারামারি করতে করতে দুইজনই আবার এক অন্য পিছে মরেও যায়। আছে না নাই? সেদিন এক প্রেমিক প্রেমিকা দুইজন বলতেছে, হে জীবনে যেহেতু একসাথে ঘর বাঁধা হলো না, আজকে চলো রেল লাইনে দুইজন আমরা একসাথে মরবো, আর পৃথিবীবাসীর কাছে প্রমাণ করে দেব আমাদের প্রেম অমর, আমরা এই ডিজিটাল লাইলি মজনু। কথা কন। এই কথা বলে প্রেমিক প্রেমিকা রেল লাইনে গেছে দুইজন মরতে। এইবার ছেলেটাকে ঠিকই রেল লাইনের উপরে রাইকা নিয়ে বালি আসছে। এই জন্য এরা ছলনাময়ী। এই জন্য খবরদার, বিয়ের আগে প্রেম প্রীতি কইরো না, পরে সেকা দিয়ে বেকা বানাবে আর বলবি আজ প্রতি রাত জায়গায় থাকি শেফালির আশায়। আছে না নাই? খবরদার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে, এটা হালাল স্ত্রীর জন্য। বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করা যাবে। আল্লাহ যুবকদেরকে পবিত্র জীবন যাপন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আকাশের রং ধনু রং যেমন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, নারীদের মনের অবস্থাও তাই। ওরা যে কারে ভালোবাসে ওরা নিজেরাও জানে না। কথা কোন ঠিক কি না? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা? হাত তুলে দেখাও। যারা বিয়ে করুন হাত তোলো, হাত তোলো। অনেক যুবক হাত তোলে না, ও মানে কথা দিয়েছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 5 আর 6 নম্বরে গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমানত আমানত। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানত রক্ষা করা লাগবে, আমানতের খিয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে কত ওয়াদা, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, এ দেব, সে দিব, পরে এমন দেওয়া দেয় পেঁয়াজ হয়ে যায় 200 টাকা। নেতা বলে দেশে কেউ না খেয়ে নাই। তেল হয়ে যায় 200 টাকা, বলে না কেনার সামর্থ্য আছে। কথা কয় না। যতই জিনিসের দাম বাড়ুক না কেন, বাজারে আগুন, আর নেতারা সেগুলো নিয়ে হাসি তামাশা করে। আগে তো মানুষ 30-40 টাকা ইনকাম করতে, এখন তো 500-700 টাকা ইনকাম করে। এদেশে কেউ না খেয়ে থাকে না। আর থাকলে কি নেতার বাড়ি থাল নিয়ে যাবে মানুষ? কথা কন নাকি আপনারা? তোমরা 90 টাকার তেল 200 টাকা খাওয়াচ্ছ, ওই জায়গায় কমাইতে পারো না। এক রাতে 50 টাকা 40 টাকা তেলের দাম বাড়ায় দেয়, কমানোর সময় 5 টাকা। বলে ওই হুন্ডা মোটর সাইকেলে তেল তুলে 5 টাকার পান খাইতে খাইতে সোনা বন্ধুর গান গাইতে গাইতে বাড়ি যাবে। ও কমানোর সময় একসাথে 30 টাকা কমানো যায় না। কথা বলেন না কেন আপনারা? অন্য অন্য দেশে কয়েক পয়সাও যদি দাম বাড়ায় তার জন্য আন্দোলন হয়, আর বাংলাদেশে খালি জানতো পুলিশ দাঁড়িয়ে আছে, চাপা সোজা করবে, প্রতিবাদ করবেন যে ভাই তেলের দাম বাড়াইছেন 40 টাকা 20 টাকা কমায়া দেন। জানতো জানতো কি করে আপনার? কথা কয় না কে? গার্মেন্টস কর্মী না একটু নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে, তারেও মিটাই যাবেন কই? সমাজে আছে না নাই? ভাই বাস্তবতা বলছি, রাগজান করেন না, ঠিক আছে? এগুলো একটু বলা লাগবে, মন খারাপ করবেন না। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। নেতা জবান দিয়ে জনগণকে যে ওয়াদা দেবে প্রত্যেকটা ওয়াদা পালন করা লাগবে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এ দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করা হবে না।
ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কাজ আমরা ক্ষমতায় থাকতে করব না। এই কথার আপনারা অবিচল অটল থাকবেন। মাঝে মাঝে কিছু বেঈমান বলে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না। মাঝে মাঝে যারা এগুলো কথা বলে পরিষ্কার ভাবে বলতে হবে বিসমিল্লাহ নিয়ে এত চুলকানি কেন, রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে চুলকানি কেন? ওই টাকলা মুরাদ রাষ্ট্র ধর্ম ইসলাম আর বিসমিল্লাহ বাদ দিতে চেয়েছিল, ওর জীবনটাই বরবাদ হয়ে গেছে। নাই ক্ষমতা, নাই এমপিগিরি, নাই মন্ত্রিত্ব, দেশের বাইরে একটা বাড়ি বানাইছে কানাডায়, যাওয়ার ভাগ্য হয় নাই, তাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ ওদেরকে বিদায় করবে। কথা বলে ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। যারা বিরোধিতা করবে এরা থাকবে না। বাংলাদেশ থাকবে যতদিন, রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে থাকবে ততদিন। ওখানে হাত দিলে বাংলার জমিনে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের গায়ে হাত দেবেন না। বিসমিল্লাহ নিয়ে মাথা ব্যথা কেন? কি হয়েছে? 95% মুসলমানের দেশে বিসমিল্লাহ লেখা থাকলে কি সমস্যা? কোরআনের একটা আয়াত সহ্য হয় না। দেশে তো কোরআনের একটা আইন নাই। কোরআনের আইন আছে তো দুই এক জায়গায় একটু ইসলামের একটু সুন্দর করে বিসমিল্লাহ লেখা আছে সংবিধানে, সমস্যা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাগ করেছেন? বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আল্লাহ যেন, কিছু কিছু মানুষ বাড়াবাড়ি করে। প্রধানমন্ত্রী কোনোদিন বলে না যে এটা তুলে দেব, বলে না, উনি বলে না, কারণ উনি নামাজি, কোরআন পড়ে, ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তারপরে যে গণভবনে বর্ষি দিয়ে মাছ ধরে। দেখেননি কি সহজ সরল মানুষ? কথা কন ঠিক কিনা? আমাদের রংপুরের কথা কয় না কে, রংপুরে কার বাড়ি? ওনার স্বামীর বাড়ি। তো রংপুর গাইবান্ধা পাশাপাশি, কথা বোঝেই না। কয়েকদিন আগে গেছিল আমাদের এলাকায়। শোনেন, রাগ করছেন মনে হয়। আপনারা মাঝে মাঝে প্রধানমন্ত্রীর এই ছবিগুলো দেখবেন, ইউটিউবে আছে, নেটে ঘাটাঘাটি করে দেখবেন উনি কি সুন্দর করে রান্না করতেছে, আছে না নাই? তো উনি নিজে বড়শি দিয়ে মাছ ধরে, আবার নিজে শাক সবজি গণভবনে অনেক জায়গায় লাগাইছে, ওখান থেকে শাক সবজিও তোলে। কথা কন ঠিক কিনা? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বলে বাংলাদেশের 1 শতক জমি যেন খালি না থাকে, কথা কন ঠিক কিনা? তাহলে দেশে দারিদ্রতা আসবে না। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা অঞ্চলে 1 শতক জমি যেন ফাঁকা না থাকে। হয় আলু, সরিষা, লাল শাক, পুঁই শাক, পালন শাক, যা পারেন ছিটায় রাখেন, হবে। এদেশ সোনার দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের উপরে রহমত বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। আর এদেশে ইসলাম বিদ্বেষী যত নেতা আছে আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। কষ্ট হয়? তাহলে 6 নাম্বার কি? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। জনগণকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? বাজারে যে আগুন লেগেছে, আগুন নেতাদের থামাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ায় দেয়, তেলের দাম বাড়ায় দেয়, পেঁয়াজের দাম বাড়ায় দেয়, চিনির দাম বাড়ায় দেয়, সেই যে এখনো ভারতে চিনি 50 থেকে 55 টাকা, 45 টাকা, এর মধ্যেই চিনির দাম। আর বাংলাদেশে সেই যে সেঞ্চুরি পার হয়েছে, আর চিনির দাম কবে? দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। কথা বলে ঠিক কিনা? জনগণ চায় একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে, একটু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, তাতেই জনগণের শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত নেতাদেরকে সঠিক বুঝ দান করুন। জনগণের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, জনগণের ভাষা বুঝে চলার তৌফিক দান করুন। জনগণ কি চায় আল্লাহ এটা নেতাদের বুঝ দান করুন। জোরে কোন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে। সালাত যত্ন সহকারে আদায় করতে হবে, যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না। যে ব্যক্তি আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পরে এশা পর্যন্ত টাঙানো থাকে, এশা পরে ফজর পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলেকেও নামাজি বানাইতে হবে, বিবিকেও নামাজি বানাইতে হবে। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। কবুল করুন। জোরে বলুন আমিন। এই যে মসজিদ কি সুন্দর বানাইছেন। নোয়াখালী ফেনীতে গেলে লেখা আছে এই মসজিদে ছোট বাচ্চারা আসলে চকলেট দেওয়া হয়। ছোট বাচ্চারা গেলে একটু চকলেট দেবেন।
ওই এলাকায় এমনও মসজিদ আছে যেখানে লেখা আছে 40 দিন 5 ওয়াক্ত সালাত যে শিশুরা জামাতের সহিত আদায় করবে তাদেরকে 40 দিন পরে মসজিদ কমিটির পক্ষ থেকে অথবা এলাকার ধনী উদার মনের মানুষের পক্ষ থেকে বিভিন্ন গিফট উপহার দেওয়া হয়, সাইকেল দেয়, বিভিন্ন পুরস্কার দেয়। এতে কি হবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে, নামাজের প্রতি উৎসাহ আগ্রহ বাড়বে। কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বী চাচারা ধমক দেয়, সাবধান, ছোট বাচ্চা মসজিদে দৌড়াবে, ট্যাপের পানি নষ্ট করবে, এটা ওর স্বভাব, ওর বয়সটা এরকম। ছোট বাচ্চা মসজিদে দৌড়ঝাঁপ করবে না। আপনি কি 70 বছরের মুরব্বী চাচা লাফালাফি করবেন? সে বয়স আপনার আছে, আপনি লাফ দিলে আপনার নাট স্ক্রু থাকবি, কথা কয় না কে? আর ছোট বাচ্চা তিরিং বিরিং করে লাফাবে। ছোট বাচ্চা মসজিদে গেলে খবরদার ধমক দেওয়া যাবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি থাকবেন না, এই মসজিদ এরাই আবাদ করবে। কথা বলে ঠিক কিনা? ছোট বাচ্চা মসজিদে গেলে ওযু শিখাবেন, রুকু সিজদা ওঠা বসা শিখাবেন, কাছে নিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মাগরিবের সিজদায় চলে গেছেন, হযরতে হোসেন মনে করছে নানা ঘোরা হয়েছে, সুযোগ পাইছি, পিঠের উপর চড়ে বসে আছে। অনেক সময় হয়ে যায়, হযরতে হোসেন নামে না। আল্লাহ রাসূল যখন হাতটা বাড়াইয়া একটু হোসাইনকে পিঠ থেকে নামাইতে চায়, আসমান থেকে আমার আল্লাহ দেখে বলে, বন্ধু হোসাইনকে আপনি পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না, হোসাইনের যতক্ষণ ইচ্ছা আপনার পিঠে থাকবে। ও নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি ভালোবাসি। বলুন না আল্লাহু আকবার। ছোট বাচ্চা ওযু পারে না, বোঝে না, ওরে বলেন 10 টাকা গিফট করব। আমি যেভাবে ওযু করব এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো বাপের বেটা, 10 টাকা। ছোট বাচ্চাকে 10 টাকার লোভে ঠিক আপনি যেভাবে ওযু করার পদ্ধতি দেখাবেন, নিয়ম কলা কৌশল দেখাবেন, ওই বাচ্চা হুবহু, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, কথা কোন ঠিক কিনা, ওইভাবে ওযু করে আপনাকে দেখাবে। কথা বলে ঠিক কিনা? তার মানে কি? আপনার মাধ্যমে বাচ্চাটা ওযু শিখলো, রুকু সিজদা শিখলো। আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজা এই ছেলে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে ওযু শিখাইছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করুন, যত্ন সহকারে সালাত আদায় করে তৌফিক দান করুন, পরিবারের সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করতে চান, 2 হাত তুলে আল্লাহকে শেষবারের মতো দেখান। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল মুমিনুন থেকে যে 7টা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত নামান। এখনো যারা কালেকশন দিতে পারেন না, টাকা পয়সা কবরস্থানের জন্য দিতে চান, সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় আল্লাহ তাআলা সবাইকে সহযোগিতা করে এই কবরস্থানে যত কাজ বাকি আছে আল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই একটু ধৈর্য নিয়ে বসেন। জি বলেন।